করিম সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবী, কাফেররা আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে, প্ল্যান করে ফেলেছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আপনি যে কোনো মুহূর্তে আপনি হিজরত করতে হতে পারে। রাত্রিবেলায় আপনার সফরসঙ্গী হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সংবাদ দিলেন, তুমি আমার সফরসঙ্গী হবে হিজরতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর কিছুদিন পরে তারা হিজরতের জন্য বাইর হয়ে গেলেন রাত্রিবেলায়। যখন কাফেররা তাকে হত্যার ষড়যন্ত্র ফাইনাল করে ফেলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে তার বিছানায় শুইয়ে তিনি চলে গেলেন হিজরত উদ্দেশ্যে। মক্কার নিকটবর্তী শাওর গুহায় তিনি অবস্থান করলেন। কাফেররা তাদেরকে অনুসরণ করে ওই গুহার মধ্যে গিয়ে হাজির। ওই জায়গার মধ্যে তারা গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে এলাম, তারা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আবু বকর সিদ্দিককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন।